কে দিল দেহে প্রাণ পশু পাখি আর ইনসান कर दया तो बिशाल सेजे ओठे भुवन के दिल देहे प्राण पशु पाखी और इंसान कर दया तो विशाल सेजे ओठे भुवन के दिल देहे प्राण पशु पाखी और इंसान कर दया तो विशाल सेजे ओठे भुवन दिन खालिक मालिक ला शरीक अल्लाहु महान अल्लाहु महान अल्लाहु महान के दिल देहे प्राण पशु पाखी और इंसान कर दया तो विशाल सेजे ओठे भुवन के दिल देहे प्राण पशु पाखी और इंसान कर दया तो विशाल सेजे ओठे भुवन दिन खालिक मालिक ला शरीक अल्लाहु महान दिन खालिक मालिक ला शरीक अल्लाहु महान अल्लाहु महान अल्लाहु महान अल्लाहु महान अल्लाहु महान আজকে আমার একটু সব দিক মেইনটেইন করতে হচ্ছে যেহেতু আমাদের যে সাউন্ডম্যান সে আজকে আসেনি আর আমাদের দাদা ভাইয়ের সাউন্ড খুব সুন্দর এর আগে কাজ করেছি তবে ওই জন্য সাউন্ড আমি নিজে চালাচ্ছি ওই জন্য একদিকে ফোকাস থাকলে বেটার হয় এবার চতুর্দিকে ফোকাস হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায় আমাকে সাউন্ড ঠিক করতে হচ্ছে মানে আমাদের যেমন ইকোটা লাগে আর কি তো মাশাআল্লাহ চেষ্টা করব যতক্ষণ গাইবো ইনশাআল্লাহ নিজে সাউন্ড করেই দেখবো আজকে সাউন্ড করতে পারি কিনা নিজের মতো করে করছে একটু মানিয়ে নেবেন চলেন কবি লিখছে রাতের শেষে দিনের আলো দিনের শেষে আসে রাত ফুলে ফলে ভরা ওঠে ফুলে ফলে ভরে ওঠে অপরাণে নিয়ামত রাতের শেষে দিনের আলো দিনের শেষে আসে রাত ফুলে ফলে ভরে ওঠা অপরাণে নিয়ামত কিভাবে তোমায় করি জবান শুকরান কিভাবে তোমায় করি জবান শুকরান তাই সুরে সুরে করি খোদা তোমার গুণগান তিনি খালিক মালিক লা শরীক আল্লাহু মহান আল্লাহু মহান আল্লাহু মহান হে দিল দেহে প্রাণ পশু পাখি আর ইনসান কর দয়া তো বিশাল সেজে ওঠে ভুবন হে দিল দেহে প্রাণ পশু পাখি আর ইনসান কর দয়া তো বিশাল সেজে ওঠে ভুবন তিনি খালিক মালিক লা শরীক আল্লাহু মহান আল্লাহু মহান আল্লাহু মহান আল্লাহু মহান জীবন যুদ্ধে কার উর্দে সর্বদা চিন্তা ধারায় তোমায় ভুলে হৃদয় খুলে মেতে দুনিয়ার মায়ায় জীবন যুদ্ধে কার উর্দে সর্বদা চিন্তা ধারায় তোমায় ভুলে হৃদয় খুলে মেতে দুনিয়ার মায়ায় তবু তুমি রাখোগে থে তোমার ভালোবাসায় তবু তুমি রাখোগে থে তোমার ভালোবাসায় বান্দা তোমার হবে থাকো প্রভু এই আশায় তিনি খালিক মালিক লা শরীক আল্লাহু মহান আল্লাহু মহান হে দিল দেহে প্রাণ পশু পাখি আর ইনসান কর দয়া তো বিশাল সেজে ওঠে ভুবন হে দিল দেহে প্রাণ পশু পাখি আর ইনসান কর দয়া তো বিশাল সেজে ওঠে ভুবন তিনি খালিক মালিক লা শরীক আল্লাহু মহান আল্লাহু মহান
মহান আল্লাহু মহান আল্লাহু মহান রাতের শেষে দিনের আলো দিনের শেষে আসে রাত ফুলে ফলে ভরে ওটা অপরাণের নিয়ামত রাতের শেষে দিনের আলো দিনের শেষে আসে রাত ফুলে ফলে ভরে ওঠা অপরাণের নিয়ামত রাতের শেষে দিনের আলো দিনের শেষে আসে রাত ফুলে ফলে ভরে ওঠা অপরাণের নিয়ামত কিভাবে তোমায় করে জবান শুকরান তাই শুনে শুনে করি খোদা তোমার গুণগান কিভাবে তোমায় করে জবান শুকরান তাই শুনে শুনে করি খোদা তোমার গুণগান তিনি খালিক মালিক লা শরীক আল্লাহু মহান আল্লাহু মহান কে দিল দেহে প্রাণ পশু পাখি আর ইনসান কার দয়া তো বিশাল সে যে ওঠে ভুবন কে দিল দেহে প্রাণ পশু পাখি আর ইনসান কার দয়া তো বিশাল সে যে ওঠে ভুবন তিনি খালিক মালিক লা শরীক আল্লাহু মহান আল্লাহু মহান আল্লাহু মহান আল্লাহু মহান আল্লাহু আমার একটা খুব প্রিয় গজল, গজলটি প্রথমে ভালো লাগবে না, তবে আস্তে আস্তে ভালো লাগবে। প্রথমে কিন্তু ভালো লাগবে না। দেখেন নবী পাক স্টেজে উঠে বয়ান দিচ্ছেন, জলসা করছেন। এই যারা নামাজ পড়ে না তাদের জন্য ভালো করে শুনবে। আমার নবী পাক নামাজ না পড়লে কিন্তু কারোর উপর কঠোর হয়নি। শোনেন ভালো করে। আমার নবী পাক ওয়াজ করছেন, নসিহত করছেন, সাহাবায়ে কেরামগণ সামনে বসে আছে। হঠাৎ করে আমার নবীর চোখ গেল একেবারে সবার পেছনে একটা ইহুদি যুবক, নন মুসলিম, মুসলিম নয়, একটা ইহুদি যুবক চুপচাপ বসে আছে। আমার নবী পাকের চোখ গেল, এই যুবক তুমি কে বাবা? বলে, হে মোহাম্মদ, তোমার কথাবার্তা খুব ভালো লাগছে। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখলাম তুমি কথা বলছো, তোমার কথা এত মধুর লাগছে, ওই জন্য আর এক পা যেতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনছি। আমার নবী পাক বলে, এই ছেলে ঈমান আনবে, কলমা পড়বে? বলে, দূর মোহাম্মদ, তুমি তো পাগল, তোমার উপর কে কলমা পড়বে? বলে, তাহলে কি জন্য? বলে, তোমার কথা মধুর মতো মিষ্টি লাগছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আমার নবী মুচকি হাসি দিল। এই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। এই হাসি থেকে, নবীর হাসি থেকে দুটো ছন্দ শোনাচ্ছি, শুনে দেখেন ওই যুবক শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত যেতে পারে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে বলছে, নূরে চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা দেখি অপরূপ রূপের নজারা নূরে চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা দেখি অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মনোতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মনোতে ভরা একবার দেখলে চাই মন দেখতে তোমারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা দেখি অপরূপ রূপের নজারা নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারা করে আমার দয়ার নবী নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারা করে আমার দয়ার নবী কেন এসেছো বলো আমার দরবারে কেন এসেছো বলো আমার দরবারে তাকিয়েছো কেন আমার মায়ের নজরে আনবে কি ঈমান পড়বে কলেমা আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপরূপ রূপের নজারা নবী পাক মুচকি হাসলো।
এই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। এখন বাড়িতে গিয়ে যেখানে যায়, খেতে যায়, শুতে যায়, বসতে যায়, যেখানে যায় নবীর হাসি মনে পড়ে। আর কোনো কথা তার স্মরণে আসে না, শুধু নবীর হাসি মনে পড়ে। এখন ওই যুবক বিপদে পড়ে পরের দিন আবার আমার নবী পাক ওয়াজ করছেন, নসিহত করছেন, সাহাবায়ে কেরামগণ সামনে বসে আছে। ওই যুবক আবার সবার পেছনে আমার নবীর চোখ গেল, এই যুবক কালকে বললে কলমা পড়বো না, ঈমান আনবো না, আজ কি করতে এসেছো বাবা? বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি। বলে কি বিপদ? বলে কালকের বললাম কলমা পড়বো না, ঈমান আনবো না, আপনি এই কথা শুনে একটু হাসলেন, আপনার মুচকি হাসি নিয়ে তো বাড়ি চলে গেলাম। হে মোহাম্মদ কি বলবো, খেতে যাই, শুতে যাই, বসতে যাই, ঘুমাতে যাই, যেখানেই যাই না কারো শুধু আপনার হাসি মনে পড়ে। আমার নবী পাক আবার মুচকি হাসি দিয়ে বললো তাহলে উপায়? তখন যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো কিচ্ছু হয়নি, সবে তো শুরু। এবার দেখেন নবী পাক বলছে আলহামদুলিল্লাহ, এসো বাবা হাতে হাত দাও, হাতে হাত রেখে কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। হাতে হাত দিয়ে কলমা পড়বে, মুসলমান হবে, হাতে হাত দিতে যাবে। তখন যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে। বলে কলমা পড়তে গেলে শর্ত লাগে? বলে হ্যাঁ শর্ত আছে। বলে কি শর্ত? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়বো, ঈমানও আনবো বটে, তবে আমার একটা শর্ত হলো আমি নামাজ পড়বো না। এই যুবকদের মতন যারা নামাজ কালাম পড়ে না, যারা নামাজ কালাম পড়ে না তাদের মতন বলছি ইয়া রাসূলুল্লাহ কলমা তো পড়বো কিন্তু নামাজ পড়বো না। আমার নবী মুচকি হাসি দিয়ে বলল ঠিক আছে বাবা, তোমার নামাজ মাপ, তোমাকে নামাজ পড়া লাগবে না, তুমি কলমা পড়েছো, ঈমান এনেছো, এটাই বড় কথা, যাও চলে যাও। নামাজ পড়বে না ওয়াদা করে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে বাড়ি চলে গেল। এবার দেখেন কি হয়। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি। আপনি ছাড়া যেন মনে হয় আতার সবে। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা। নূর চেহারা আয়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। ওয়াদা করলো নামাজ পড়বো না। এখন মসজিদুন নববীর সামনে ছেলে বসে আছে, যুবক চুপচাপ বসে আছে, আজান হয়ে গেছে, মসজিদে ঢোকে না। ওই ছেলে তাকিয়ে তাকিয়ে বসে আছে, দেখছে সামনে দিয়ে এক এক করে সব সাহাবারা মসজিদুন নববী শরীফে নামাজের জন্য ঢুকে গেল। এক এক করে সাহাবারা যাচ্ছে আর ও খালি দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। পুরো এলাকা ফাঁকা, এলাকায় কেউ নেই, সব মসজিদুন নববী শরীফে। আর ওই যুবক প্রতিজ্ঞা করেছে নামাজ পড়বো না, ও বাইরে এসে চুপচাপ বসে আছে। এখন এক্সাম্পল স্বরূপ এই গ্রামে প্রত্যেকটা মানুষ কোন এক জায়গায় চলে গেছে, গ্রাম পুরো খালি, একটা ছেলে এই গ্রামে রয়েছে। এখন তার মন মতি ভালো লাগবে না একা। তা এখন সবাই যখন গ্রাম খালি করে মসজিদে ঢুকে গেল, ওই যুবক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে যাচ্ছে, ভাবছে কি করি এখন, আমি কোথায় যাই, ওর মনটা ভালো লাগে না। তা কি করেছে, পরের দিন আমার নবীর কাছে গেল। আমার নবী বলে এই যুবক কি ব্যাপার আজকে আবার? বলে ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি। বলে আবার কি বিপদ? বলে ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম কলমা পড়বো না, ঈমান আনবো, কলমা পড়বো, নামাজ পড়বো না বলেছিলাম। বলে হ্যাঁ বলেছিলে, তা কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ কাল থেকে আমি নামাজ পড়বো। বলে কেন? বলে সবাই মসজিদে চলে যায়, আমার একা একা বোরিং লাগে, ভালো লাগে না, আমি কাল থেকে মসজিদে যাবো। আর নবী পাক বলে আলহামদুলিল্লাহ বাবা, কাল থেকে চলে যাবে সাহাবাদের সঙ্গে মসজিদে নামাজ পড়ার জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে। বলে আবার কি শর্ত? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না, আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বলে ঠিক আছে বাবা, তোমার ওযু লাগবে না, তুমি বিনা ওযুতে নামাজ পড়তে যাবে, আল্লাহ পাক কবুল করবে। আমার নবী মুচকি হাসি দিল, ছেলে ওখান থেকে চলে গেল। এবার দেখেন কি হয়। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সাপ। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সাপ। যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে আমার ছোট্ট একটা শর্ত আছে। পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে
আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাইবো দেখতে দুবারা নূর চেহারা আয়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা এই অপরূপ রূপের নজারা। প্রথমবার মসজিদে যাবে নামাজ পড়তে, ছেলে অজু করলো না। এখন সাহাবায়ে কিরামগণ অজু করে পাক পবিত্র হয়ে সব মসজিদে ঢুকে গেল। এখন ওই ছেলে সবার পিছনে আস্তে 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 যাচ্ছে বিনা অজুতে। বিনা অজুর কাহিনী শুনেছেন আপনারা? এখানে ভাই তোমরা নামাজ পড়ো ভাই? হ্যাঁ মাশাআল্লাহ নামাজ পড়ো। এই গছি তোরা নামাজ পড়িস? আচ্ছা বিনা অজুতে কোনদিন নামাজ পড়েছিস? হ্যাঁ তোরা তো আল্লাহর ওলি, বিনা অজুতে মারিস নি? মানে আমরা নিজেরাই কতবার মেরি যা তোরা মারিস নি? বিনা অজুতে নামাজ পড়িস নি? একটা ইমাম সাহেব বুঝলেন, রাগ করবেন একটু সময় নিয়ে নিচ্ছে, আর কি করবো, যখন ভালোবেসে ডেকেছেন আপনার আর কি করা যাবে। এখন ইমাম সাহেব মসজিদ কমিটির কাছে গেল, ভাই সামনে রমজান মাস, কারণ নেওয়ার দরকার নেই, তারাবি 5 ওয়াক্ত নামাজ আমি পড়াবো, ভোরবেলা হেঁকে দেবো, তা তোমরা আমাকে 1500 টাকা করে দাও, সেটা আমাকে 3000 টাকা চাঁদ রাতে দিন করে দিও, বিবি বাচ্চা আছে তাদেরকে একটু কেনাকাটা করে দেবো। তখন মসজিদের সেক্রেটারি বলছে, তোমরা না মৌলী সাহেব মানুষ, তোমাদের টাকায় অনেক বরকত, ও 1500 টাকা তো বহুতই কত বরকত হবে জানো? তাই ইমাম সাহেব মনটা মলিন করে মোটামুটি নামাজ প্রত্যেকদিন পড়ালো, 5 ওয়াক্ত নামাজ তারাবি ফারাবি পড়িয়ে এইবার চাঁদ রাতের দিন হাত পাচ্ছে, 1500 টাকা দিচ্ছে। বলে ভাই আর 1500 টাকা দাও, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বিবি বাচ্চাদের শাড়ি দাড়ি কিনে দেবো, সেমই কিনবো। তখন একই কথা বলে, তোমরা মৌলী সাহেব লোক, তোমাদের টাকায় বরকত আছে, বেশি দেওয়া লাগবে না, ওতে হয়ে যাবে। তখন ইমাম সাহেব যাবে না রেখে বলে, ঠিক আছে হয়ে তো যাবে, ইমাম সাহেবের টাকায় বরকত আছে সে আমিও জানি, তবে তোমাদের নামাজেও কিন্তু খুব বরকত হয়েছে। বলে কেন ভাই কি হয়েছে? বলে ঈদের পরের দিন থেকে 1 মাস তারাবি ঘুরকে পড়ে লিও। বলে কেন ভাই? বলে আমি জানি তোমরা এরকম করবে, তাই প্রত্যেকদিন তারাবি বিনা অজুতে মেরে দিচ্ছি, প্রত্যেকদিন তারাবি বিনা অজুতে মেরে দিচ্ছি, তোমরা এবার ঘুরিয়ে পড়ে লাও, বুঝলে? তো এরকম অনেক ঘটনা। যাক, সেই যুবক মসজিদে ঢুকছে, দেখছে হযরতে আলী অজু করছে। ওই যুবক গেটে যেই পা দিয়েছে, দেখছে আলী অজু করছে, চুপচাপ দাঁড়িয়ে গেল, অজু দেখছে কেমন করে করে। হযরতে আলী অজু করার সময় কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। হাত কোন পর্যন্ত ধুতে হয়? কুনি পর্যন্ত। আর হযরত আলী কাঁধ পর্যন্ত ধুচ্ছে। ও গুটি গুটি পায় আলীর কাছে গেল, ভাই আলী আমি তো নূতন ঈমান এনেছি, তুমি তো অনেকদিন পুরাতন, তা তুমি কি নবীর মুখে শোনোনি অজু করার সময় হাত কুনি পর্যন্ত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? হযরত আলী হাসতে হাসতে বলছে, বলে ভাই নবীর মুখে শুনেছো হাত কুনি পর্যন্ত ধুতে হয়, আর নবীর মুখে কি এটা শোনোনি শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না? জোরে বলবে না সুবহানাল্লাহ? তখন হযরত আলী বলছে, বলে সেই জন্য আমি কুনি পর্যন্ত ধোবো, এখান থেকে কুনি পর্যন্ত আগুন লাগবে না, আর কুনি থেকে কাঁধ পর্যন্ত আগুন লাগবে, তাই পুরো হাত বাঁচানোর জন্য কাঁধ পর্যন্ত ধুচ্ছি। তখন ওই যুবক বলে, ও তাই? যদি তাই হয়, এটাই যদি নবীর কথা হয় যে শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না, যদি এটা সত্যি হয়ে থাকে, আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, কাল থেকে আমি যুবক শুধু অজু নয়, অজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো। একবার জোরে বলুন। সেই ইহুদি যুবক থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের একজন বড় সাহাবাই পরিণত হয়েছে। যাক, শর্টকাটে শুনিয়ে দিলাম, অনেক সুন্দর একটা গজল ছিল, অনেক বায়ানের দরকার ছিল, সময় নেই আর শরীরও চলে না, শর্টকাটে শুনিয়ে দিলাম। শেষ কথা কবি লিখছে, দেখেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষণ চবে না নাকি অজু করিলে? এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষণ চবে না নাকি অজু করিলে? তাহলে অজু না করে গোসল করিব, তাহলে অজু না করে গোসল করিব, কেন জাহান্নামের আগুন গায়ে লাগাবো? এটাই আদর্শ নবীর শোনো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূর চেহারা আয়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল
ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারি বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে গবেদের ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল প্রিয়জনেদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া যাবা আছে কি তার কোন নূতন শাড়ি আছে কি তার কোন নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব ভেবে নিতে আমি পারবো না ভেবে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের আবার দাদু আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আর 50 টাকা করে দিচ্ছে মাশাআল্লাহ এইভাবে শিল্পীদের উৎসাহিত করতে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনাদের এখানে আমি প্রথমবার এলাম একটা সত্যি কথা বলে যাই এতক্ষণ অনুষ্ঠান আমরা করি না তবে এইখানে এই জায়গাটাই এমন মাশাআল্লাহ কেউ যেতে চাইছে না ওইজন্য আমি ইচ্ছে করে আমি কিছু গজল গাইলাম না আমি চাইলে কিন্তু স্টপ করে দিতে পারতাম বাট আমি ইচ্ছে করে যে গজলটা গাই এখানে মানুষের শোনাই খুব ভালো লাগছিল ওইজন্য আমি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে মানে তারপরে আমি গিয়ে যাচ্ছি শুধু আপনাদের দিকে তাকিয়ে ছোট্ট আকারে আমার এই ভাইরা যারা অনুষ্ঠানটিকে অনুষ্ঠিত করেছে সত্যি ভাইদের তো কোনো তুলনাই হয় না একদম ছোট্ট করে সেই সমস্ত ভাইদের নিয়ে গজল বলে ইনশাআল্লাহ বিদায় হব দত্তপাড়া গ্রামের নাম কি দত্তপাড়া উত্তর গাজীপাড়া এটা উত্তর গাজীপাড়া গাজীপাড়া গো গাজীপাড়া রাম দখোয়া গাজীপাড়া রাম দখোয়া নুরেতে ঝলমল করে গাজীপাড়া রাম দখোয়া নুরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এরা উপরে সবারে এরা সুন্দর গাজীপাড়া খোয়া রোদে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে অনুষ্ঠানের কমিটি যারা অনুষ্ঠানের সদস্য যারা বড় সাদা শিরা এদের মনে নেই গো কারো এদের মনে
নেই গো কারো একটু ময়লা কাদা অনুষ্ঠানের শত যারা অনুষ্ঠানের কমিটি যারা সাদা সিধা এদের মনে নেই গো কারো একটু ময়লা কাদা এদের হয় না যে তুলনা এদের হয় না যে তুলনা কাজী নদীতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। এদিকে শোনা ওখানে পুস্তকলি হবে। হ্যাঁ অনুষ্ঠানে কমিটি যারা অনুষ্ঠানে কমিটি যারা কত সুন্দর ভাষা আল্লাহ অনুষ্ঠানে কমিটি যারা অনুষ্ঠানে কমিটি যারা কত সুন্দর ভাষা আল্লাহ এরা যেন বসির হাটের এরা যেন বসির হাটের দামি রসগোল্লা অনুষ্ঠানে কমিটি যারা অনুষ্ঠানে কমিটি যারা এদের মনে অনেক মায়া এরা যেন একটা এরা যেন একটা জয়নগরের মোয়া এদের হয় না যে তুলনা এদের হয় না যে তুলনা গাজীপুর নদীতে ঝলমল করে এমন মেঘ খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেঘ খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেঘ খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমার মাইকওয়ালা ভাইকে